40 ডিগ্রিতে যখন কলকাতা ফুটছে তখন তৈরি হয়ে আমি বেরিয়ে পড়লাম একটু স্বস্তির খোঁজে। ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। রাত 10টা বেজে 27 মিনিটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমি এবং আমার দুই বন্ধু শমিক এবং ফারাদ মিলে উঠে পড়লাম পদাতিক এক্সপ্রেসের B2 কোচে। শমিক আর ফারাদকে আপনারা আগেও দেখেছেন। আমি অ্যাজ স্টোরি টেলার সন্দীপন দাস প্রথম ট্রিপ ওদের সাথেই করেছিলাম। সেই গোয়া ট্রিপের লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া রইল। রাত 11:29 ট্রেন ছেড়ে দিল আর আমরা চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। রাতে ভালো করে ঘুমিয়ে সকালে একদম তৈরি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। এবারে যাব নর্থ বেঙ্গলের বেশ কিছু জায়গায়। তার মধ্যে উল্লেখযোগ্য মাঝিদুরা, দাওয়াইপানি, তিনশুলে এবং লোয়ার শিটং। এই সিরিজটি দেখুন সমস্ত গল্প এবং তথ্যের জন্য। আছে অনেক কিছু। সকাল 9:14, 1 মিনিট বিফোর টাইমে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হলো আমাদের ট্রিপের গাড়ি। এটাই আমাদের আগামী দিনগুলির রথ। এই দিন আমরা গেলাম মাঝিদুরাতে। তবে যাওয়ার আগে বেশ কিছু স্পট দেখে নিলাম। প্রথমে গেলাম মিরিক। আমার শহরটা যখন জ্বলছে, কত মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, অবলা প্রাণীগুলো কষ্ট পাচ্ছে, সেই সময় আমার চেনা শহরের থেকে বেশ খানিকটা দূরে আমি আর আমার দুই বন্ধু এত সবুজের মাঝখানে বোধহয় হারিয়ে যাওয়া একটু প্রাণ খুঁজে পাচ্ছিলাম। প্রাণটা আরো জোরালো হলো যখন দূরে আবছা ভেসে উঠল এক চিলতে পাহাড়। সকাল 11টায় দুধিয়া বলে একটি জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। খেলাম ব্রেড টোস্ট আর কুকিজ বিস্কিট। এবার খালি টি গার্ডেন আর টি গার্ডেন। চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। পাহাড়ে উঠছি আর যেন হেলে আছে চা বাগানগুলো। বেরোচ্ছি টিংলিং টি গার্ডেন। আমাদের এই ট্রিপটির সমগ্র পরিকল্পনা করেছে শমিক। গোয়াতেও ওই ছিল আমাদের মেইন পার্সন, এবারেও তাই। আর এই ট্রিপটির প্যাকেজ অর্থাৎ গাড়ি এবং হোমস্টে সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছে শুভাশিস ব্যানার্জি। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিন এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। টেনশন ফ্রি এবং বাজেটের মধ্যে ট্রিপ করতে যোগাযোগ করতেই পারেন শুভাশিস বাবুর সাথে। দুপুর 12টায় টিংলিং ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়ালাম। এই আমাদের রথের সারথি, নাম রাহুল তামাং। এবার চলুন আপনাদের দেখাই টিংলিং ভিউ পয়েন্ট থেকে আমরা কি দৃশ্য দেখলাম। দুপুর 12:35 পৌঁছে গেলাম মিরিক লেকে। পার্কিং এ রাহুল আমাদের নামিয়ে দিল। তারপর আমরা কিছুটা হেঁটে এগিয়ে যেতে থাকলাম মিরিক লেকের দিকে। ছোটবেলায় একবার এসেছিলাম, কিছুই মনে নেই। প্রথম দেখাতেই মনে হলো যেন স্বপ্ন দেখছি। নিজেকে একবার চিমটি কাটবো কিনা ভাবছিলাম। 20 INR এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম মিরিক লেক গার্ডেনে।
ঘোড়ায় চড়ার ইচ্ছে থাকলেও শেষ অবধি সাহসে কুলিয়ে ওঠেনি আমার বা শমিকের। ফারাদ যথেষ্ট সাহসী, তাই এবার দেখুন। পাহাড়ের বাঁকে বাঁকে যেন এক বায়োস্কোপ, যেদিকেই তাকাচ্ছি যেন গল্পরা চলে ফিরে বেড়াচ্ছে। শান্ত পাহাড় আদতেও শান্ত নয়, সেখানে কত চরিত্রের আনাগোনা, কত সুরের ওঠানামা, আলোর লুকোচুরি খেলা। এইসব দেখতে দেখতেই ঘড়িতে যখন প্রায় দুপুর 2টো, তখন আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি গার্ডেনে। খেলাম এই চা বাগানের চা। গাড়ি চলছে, মেঘ এসে গাড়ি ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তা, চা বাগান, পাইন, বুদ্ধিজমের ছোঁয়া, এসব দেখে খুব মনে পড়ছিল ঋতুপর্ণ ঘোষের তিতলি। আর তাই গুনগুন করে উঠলাম, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। প্রায় 3টের সময় পৌঁছলাম পশুপতি ফটক। এখানে ছবি তোলা অ্যালাউড নয়, কারণ এটা নো ম্যানস ল্যান্ড। এটা ভুলবশত তোলা হয়েছে এবং এই ভিডিওটি রাখতে বারণ করেননি অথরিটি। ঘড়িতে 3:26, পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। এরপর আর কোথাও নয়, এবার মাঝিদুরাতে। বিকেল 4:16 পৌঁছে গেলাম মাঝিদুরার স্বস্তিক হোমস্টেতে। আগামী ভিডিওতে থাকছে এক্সক্লুসিভলি মাঝিদুরা। হোমস্টেটি কেমন, কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, খরচা কেমন, সব তথ্য থাকছে আগামী ভিডিওতে। সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।